এই শীতকালে বাঁধাকপি খেতে আমরা সবাই ভালোবাসি, তবে শুধুমাত্র ঘন্ট বা তরকারি না খেয়ে এই কাশ্মীরি বাঁধাকপিটা তৈরি করে নিতে পারো। ভীষণ সুস্বাদু খেতে। চলো রেসিপিটা কিভাবে আমি তৈরি করছি সেটা দেখে নাও। আমি একটা 1 কেজি ওজনের তাজা বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপির ওপরের মোটা পাতাগুলো আমি ভেঙে নিলাম। এবার গোটা বাঁধাকপিটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি এরকমভাবে ঝিরে ঝিরে করে কেটে নিয়েছি। অন্য পর্যায়ে রান্নাটা শুরু করে দিলাম। গ্যাসের ওভেনের মুখে কড়াই বসিয়ে আমি 3 চামচ সর্ষের তেল নিয়ে নিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে গেলে একটা তেজপাতা ফোড়নে দিলাম আর 2টো শুকনো লঙ্কা দিলাম। 1/4 চা চামচ মতো হিং দিলাম। 2টো সবুজ কাঁচা লঙ্কাকে চিড়ে দিয়ে দিলাম। 1/2 চামচ 5 ফোড়ন দিলাম। লো ফ্লেমে 10-15 সেকেন্ড মতো ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে 3টে মিডিয়াম সাইজের আলুকে খোসা ছাড়িয়ে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। সেগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। দেখো আলুগুলো হালকা হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার আমি ওই তেলের মধ্যে যে বাঁধাকপির কুচিগুলো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। বাঁধাকপিগুলোকে 2 মিনিট মতো আমি একটু নাড়াচাড়া করে নেব। বাঁধাকপি দেখতে অনেকটা লাগে, কিন্তু যখন তেলের মধ্যে নাড়াচাড়া করা হয় সেগুলো অনেকটা কমে যায় আর জল বেরোতেও শুরু করে। এবার আমি বাঁধাকপির মধ্যে 1 চামচ মতো লবণ দিয়ে দিলাম। খুব ভালো করে লবণটাকে মিশিয়ে দিচ্ছি বাঁধাকপির সঙ্গে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোয়ে রেখে 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। ঠিক 3 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দিলাম। দেখো বাঁধাকপি জলে কিন্তু বাঁধাকপিগুলো অনেকটা সেদ্ধ হয়ে এসছে। এই রান্নাতে কিন্তু আমি কোনো জলের ব্যবহার করব না। আমি 1.5 ইঞ্চি মতো আদাকে ভালো করে মিক্সিং জারে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আদাটাকে আমি খুব ভালো করে 1 মিনিট ধরে বাঁধাকপির সঙ্গে নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধ চলে যায়। তার কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমি 1 চা চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম, 1 চা চামচ মতো জিরে গুঁড়ো দিলাম, 1 চা চামচ মতো ধনে গুঁড়ো দিলাম, 1 চা চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম। এবার সমস্ত গুঁড়ো মশলাগুলো আরও 1 মিনিট ধরে আমি বাঁধাকপির সঙ্গে কষিয়ে নেব। এবার আমি একটা বড় সাইজের টমেটোকে এরকম লম্বা লম্বা টুকরো করে দিয়ে দিলাম। টমেটোর টুকরোগুলোকে আমি 1 থেকে 1.5 মিনিট মতো ভালো করে বাঁধাকপির সঙ্গে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোর টুকরোগুলো নরম হয়ে যায়। এবার আমি একটা ছোট বাটির মাপে মটরশুঁটিগুলো দিয়ে দিলাম এই রান্নাটার মধ্যে। মটরশুঁটিগুলো এখন যেহেতু শীতকালের মটরশুঁটি, সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না। মটরশুঁটিগুলো রান্নার সঙ্গে আমি মিশিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে দিয়ে আমি 2 মিনিটের জন্য আরেকটু ঢাকা দিয়ে দিলাম যাতে বাঁধাকপিগুলো আরেকটু ভালো করে সেদ্ধ হয়। 2 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দিলাম। দেখো মটরশুঁটিগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে আর বাঁধাকপি তো সেদ্ধ অনেকটা হয়েছে আগে থেকেই। এবার আমি রান্নাটার মধ্যে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। 1 মিনিট ধরে আলুর টুকরোগুলোকে রান্নার সঙ্গে আমি মিশিয়ে দিচ্ছি। এবার আমি 5 মিনিটের জন্য রান্নাটার উপর ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দিলাম। দেখো বাঁধাকপিটা কিন্তু একদম শুকিয়ে এসছে আর জলটাও একদম প্রায় টেনে এসছে। আলুগুলো সেদ্ধ হয়ে এসছে প্রায়। রান্নাটার মধ্যে 1/2 চামচ চিনি দিলাম। এই কাশ্মীরি বাঁধাকপি রান্নাটাতে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। চিনিটাকে আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে হাই দিয়ে দেবো, দিয়ে খুন্তি দিয়ে টানা আমি নাড়াচাড়া করে রান্নাটাকে আরেকটু মাখামাখো করে নেব যাতে জলটা একদম শুকিয়ে যায়। এর ফলে যত শুকনো হবে রান্নাটা খেতে তত ভালো হবে। আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে, একদম তৈরি হয়ে গেছে কাশ্মীরি বাঁধাকপি। আমি এবার 1/2 চামচ মতো গাওয়া ঘি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে লোয়ে দিয়ে আমি গাওয়া ঘিটাকে ভালো করে এই কাশ্মীরি বাঁধাকপির সঙ্গে মিশিয়ে দিচ্ছি। রান্নাটা বাড়িতে ট্রাই করো, আর ভালো লাগলে আমার চ্যানেল ডালিয়াস ক্রিয়েটিভিটিকে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করো।
ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে ভীষণ ভালো লাগে কাশ্মীরি বাঁধাকপি। গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং পজিশনে রেখে তারপর আমি সার্ভ করব।